अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। হ্যাঁ আন্টি, বলুন না। মাঝুতি, তুমি আমাকে মায়ের মতো মনে করো, তাই তো? তোমার জীবনের সবথেকে বড় সিদ্ধান্তটা নেওয়ার জন্য তুমি আমার সম্মতি চাইছো। এই কারণে আমি পঙ্কজকে কিছু প্রশ্ন করতে চাই। তুমি রাগ করবে না তো? একদম না আন্টি। পঙ্কজ, জ্যোতি আমার মেয়ের মতো, ওর জন্য আমার খুব চিন্তা হয়। আমি ওর জীবনে ওকে খুশি দেখতে চাই। সেই কারণে একজন মেয়ের মা হিসেবে আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি? নিশ্চয়ই আন্টি, আপনার কাছে আমি এটাই আশা করছিলাম। আপনারও সব জেনে রাখাটা খুবই প্রয়োজনীয়। আমি কথা দিচ্ছি, আপনার সব প্রশ্নের উত্তর আমি মন থেকে দেব। আপনার মনে আমাকে নিয়ে যা যা ডাউট আছে সেগুলো ক্লিয়ার করার আমি পুরোপুরি চেষ্টা করব। আপনি জিজ্ঞেস করুন। বাবা পঙ্কজ, তুমি দেখতে পারো না, এই অবস্থায় সারা জীবনে তুমি জ্যোতিকে সুখী করতে পারবে? যে স্বপ্ন সব মেয়ে দেখে। আন্টি, জ্যোতি যে পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, মানে ওর সঙ্গে যা কিছু হয়েছে আমি সব দেখেছি। আমি অনুভব করেছি। জীবনের সব থেকে কঠিন সময় ওর পাশে ছিলাম, ওকে বোঝানোর জন্য, ওর ডিপ্রেশন থেকে ওকে বাইরে বের করার জন্য। আমার জীবনের যেন একটাই উদ্দেশ্য ছিল, যে কোনোভাবেই হোক জ্যোতির হারিয়ে যাওয়া সুখ যেন আমি ওকে ফিরিয়ে দিতে পারি। আমি চেয়েছিলাম যে ও যেন আবার নাচের জগতে ফিরে আসে, যা ওর পরিচয় ছিল। আমি জ্যোতিকে খুব ভালোবাসি আন্টি। যদি আপনি কিছু মনে না করেন, একটা প্রশ্ন করতে পারি? আপনি জ্যোতির জন্য কিরকম জীবনসঙ্গী খুঁজছেন? এমন সঙ্গী যে চোখে দেখতে পায় কিন্তু তার ভাবনার জায়গা অনেক ছোট, যে তার স্ত্রীকে একজন মানুষ ভাবার বদলে একটা খেলনার জিনিস মনে করবে? নাকি এমন কোনো সঙ্গী যে চোখে দেখতে পায় না কিন্তু তার স্ত্রীর সমস্ত প্রয়োজন, সমস্ত ইচ্ছেগুলো বুঝবে, তার সুখের জন্য তার ক্ষমতার থেকে বেশি চেষ্টা করবে? জ্যোতি খুবই সেন্সিটিভ আন্টি। ও সবার দুঃখ সমাধান করতে জানে, কিন্তু নিজের দুঃখ কারোর সঙ্গে শেয়ার করে না। ওর এমন এক জীবনসঙ্গীর প্রয়োজন যে ও কিছু বলার আগেই সবকিছু বুঝতে পারবে, প্রতি মুহূর্তে ওর সঙ্গে থাকবে। আর আমার মনে হয় যে আমি ওকে ভালোভাবে বুঝতে পেরেছি। আমি বুঝে গেছি পঙ্কজ, তুমি জ্যোতিকে খুব সুখী রাখতে পারবে, কিন্তু 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 কি আন্টি, বলুন না। বাবা পঙ্কজ, বিয়েটা শুধু দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং দুটো পরিবার এর মধ্যে সামিল থাকে। তোমার আর জ্যোতির পরিবারের মধ্যে অনেক পার্থক্য। যদি তোমার পরিবারের দিক থেকে ওর সাথে কোনো রকম ভাবে যদি কোনো অন্যায় হয়, তাহলে বাবা তুমি তো দেখতে পাবে না। এই অবস্থায় জ্যোতির ব্যাপারে, জ্যোতির পরিবারের ব্যাপারে, ওর বন্ধুর সাথে তোমার আপনজনেরা যা বলবে, যদি তাদের কথা তুমি বিশ্বাস করো, তাহলে জ্যোতির সারা জীবনটা তো অন্ধকারেই ডুবে যাবে।
না না আন্টি, আমি নিজের থেকে আমার পরিবারের উপরে বেশি ভরসা করি। আমি এটা বলতে পারি যে ওনারা জ্যোতিকে খুব ভালোবাসা আর সম্মানের সঙ্গে অ্যাকসেপ্ট করবে। ওকে আপন করে নিতে ওনাদের খুব বেশি দেরি হবে না। জ্যোতির মতো মেয়ের, যার জন্য ছেলের কোনো অভাব হবে না, সে আমাকে মেনে নিয়েছে। তবে আমি বলতে পারি ওর জন্য আমার মনে যতটা ভালোবাসা আছে তার থেকে অনেক বেশি স্নেহ আর সম্মান আছে। আমার কাছে জ্যোতি এমন একটা জায়গায় রয়েছে, ওকে সেখান থেকে কেউ সরাতে পারবে সেটা কোনোদিনও সম্ভব নয় আন্টি। ঠিক আছে বাবা, তোমার উপরে এই আশাই ছিল আমার। জ্যোতি, আমার এইটুকু বিশ্বাস আছে যে পঙ্কজ তোমার খেয়াল রাখবে। কিন্তু মা, তোমার পছন্দের উপরে কোনো সন্দেহ নেই তো? ক্ষমা চাইছি, আমার শুধু তোমার জন্য চিন্তা হয়। এই জন্য দেখো, সব মেয়েরাই তার জীবনে চায় যে তার স্বামী তার খেয়াল রাখবে, জীবনের সব সুখকে, সমস্ত কিছু আনন্দকে মেনে নেবে। এটা তো তুমি আশা করতে পারো না। আমার স্বামীর কাছে আমার রূপের প্রশংসা শোনার সুখ যদি আমি নাও পাই না, তাতে আমার কোনো দুঃখ নেই আন্টি। সারাটা জীবন যে পরিবারের সুখের জন্য আমি লড়াই করে এসেছি, কখনো নিজের কথা ভাবিনি। তাও পরিবর্তে আমি যে কষ্ট, যে দুঃখ, যে যন্ত্রণা পেয়েছি, তার সামনে এই সুখটা ত্যাগ করা অত্যন্ত ছোট ব্যাপার। বিয়েটা এত সহজ নয় জ্যোতি। বিয়ের পরে তুমি শুধুমাত্র পঙ্কজের স্ত্রী নও, তার উপরে ওর বন্ধু, ওর প্রেমিকা, ওর দাসী, আর কখনো কখনো মায়ের মতো ব্যবহার করতে হবে তোমাকে। আমি কি বলছি সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। এই সব কিছু খুব সহজ নয় জ্যোতি। জানি আমি। কার্যেষু মন্ত্রী, কর্মেষু দাসী, পূজেষু মাতা, শয়নেষু রম্ভা। সুখী হও মা, ভগবান তোমাদের দুজনকে সুখী রাখবেন। জ্যোতি, পঙ্কজ, আমাকে ক্ষমা করে দিও। তোমাদের প্রশ্ন করতে আমার মোটেও ভালো লাগেনি, কিন্তু কি করব, আমি তো মায়ের মতো। এরকম কেন বলছেন আপনি? আমরা আবার আপনার কথা শুনে দুঃখ পাবো কেন? নাও, মিষ্টি খাও। পঙ্কজ, তুমিও নাও। থ্যাংক ইউ। Congratulations, Jyoti. I am so happy for you. আরে মা, হ্যাঁ কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ বাবা। আচ্ছা শোন দীপু, যদি পুরনো রাস্তা দিয়ে যাই তাহলে ওই মিষ্টির দোকানটা অনেক দূরে হয়ে যাবে নাকি? হ্যাঁ, ওই রাস্তাটি দিয়ে তো অনেক ঘুরে যেতে হয় মা। কিন্তু এই মিষ্টি কিসের জন্য? আসলে সুষমার বাড়ি যাচ্ছে প্রথমবার, খালি হাতে কি করে যাই বল? ওর ওই মিষ্টির দোকানের মিষ্টি খুব পছন্দের, যদি নিয়ে যাই খুব খুশি হবে। ঠাকুমা বলেছিল আমায় যে কাল রাতে কি হয়েছে, আর তারপরেও তুমি সুষমার বাড়িতে যেতে চাইছো। এই বাড়ির কেউ ওর সাথে সম্পর্ক রাখতে চায় না, তাহলে তুমি কেন?
আর সুষমা এমন কি সত্যি বলছে না? তুইও তোর বাবার ঠাম্মার মতো কথা বলছিস। তোর থেকে এটা আশা করিনি বাবা। নিজের মায়ের বিরুদ্ধে কথা বলছিস। দীপু, সুষমা তোর ছোট বোন। যেমন তুই আমার ছেলে, ও তো আমার মেয়ে। কিন্তু সুষমা যেটা করেছে সেটা ভুল তো তুইও করেছিলি। তোকে তো সবাই ক্ষমা করলো, কারণ জ্যোতি বলেছিল ওকে ক্ষমা করে দাও। আর সুষমার একটা ভুলে সবাই ওর সঙ্গে সম্পর্ক ত্যাগ করলো, কারণ জ্যোতি ওকে ক্ষমা করেনি। এটা তো ঠিক না, তাই না দীপু? জ্যোতির পছন্দ নয় সেই জন্য আমি মা হয়েও সন্তানদের মধ্যে বিভেদ করব? মা তুমিও না। কি তুমি? ফোনে কান্নাকাটি করছিল মেয়েটা। জ্যোতি কাল রাতে স্টেজে গিয়ে ওর পুরো শো নষ্ট করে দিয়েছে। কিন্তু এই বাড়িতে সেসব নিয়ে কারো চিন্তা নেই। সবাই চোখ বন্ধ করে বসে আছে, কিন্তু আমি চোখ বন্ধ করে থাকতে পারবো না। সবাই তো এইটাই ভাবছে যে জ্যোতি কোনো ভুল করতেই পারে না। পুরো পৃথিবীর সামনে বাড়ির লোকেদের অপমান করতে খুব ভালোবাসেও। মা তুমি এসব কি বলছো? সত্যি বলছি আমি। তুই বল, এই সামান্য ব্যাপারের জন্য শিশুমঙ্গলে গিয়ে থাকার কি দরকার ছিল? এই জন্যই তো, যাতে সবার সহানুভূতিও করতে পারে। এই সব কিছু নাটক। তুই আর সুধা বলেছিলিস না যে অসুস্থ? তাহলে কাল রাতে স্টেজে গিয়ে নাচ কি করে করতে পারলো? আরে দীপু, আরে কোনো লাভ হবে না ওর সাথে তর্ক করে। যদিও ভালো মন্দর অর্থটা বুঝতো তাহলে তোদের এই অবস্থা হতো না। এখানকার হাওয়াটা একটু ঠান্ডা মনে হচ্ছে না? মনে হচ্ছে আশেপাশে কোনো লেক আছে। আরে বাহ, দাদা এখানে একটু থামাবেন। কত টাকা হয়েছে? 50 টাকা। অটো দাঁড় করালেন কেন আপনি? আবার শিশুমঙ্গল যেতে হবে তো। আরে আমরা শিশুমঙ্গলেই যাব, একটু নামুন না, বলছি আমি, আসুন। নিন, থ্যাংক ইউ। এই দিকটাই চলুন। জায়গাটা খুবই সুন্দর, তাই না জ্যোতি? হ্যাঁ, কিন্তু আমরা এখানে কি করছি পঙ্কজবাবু? কল্পনার মা তো আমাদের সম্মতি দিয়েছেন, কিন্তু তোমার সম্মতি আমি এখনো জানতে পারিনি। পঙ্কজবাবু, কিন্তু আমরা... মিস জ্যোতি, আই নো খুবই বুদ্ধিমতী আপনি, কিন্তু এখনো রোম্যান্সের ব্যাপারে একটু কাঁচা আছো। একটু ভেবে দেখো তুমি, অনেক বছর পরে যখন আমাদের এই লাভ স্টোরি আমাদের নাতি নাতনিরা শুনবে, তখন কি বলবো ওদের? অটোর মধ্যে তুমি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছিলে। এদিকে দেখো, একটা লেক আছে, গাছও আছে, আর বৃষ্টির সময় এখানে নিশ্চয়ই ফুলও ফোটে। তাহলে এবার বলো, তুমি কি আমাকে বিয়ে করতে চাও? আমি বিয়ের জন্য রাজি, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? বিয়ের পরেও কিন্তু আমি চাকরিটা করতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই করবে। অনেক মেয়েরা তো বিয়ের পরেও চাকরি করে। যদি তুমিও করতে চাও তাহলে আমার কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, যদি টাকার জন্য চাকরি করতে চাও তাহলে বলবো, ভগবানের আশীর্বাদে সবকিছুই আছে আমাদের। আমাদের বাড়িতে তোমার কোনো রকম অসুবিধে হবে না। আমি জানি, কিন্তু এই চাকরিটা আমি আমার পরিবারের জন্য করতে চাই।
পরিবার? ওরা সবাই আমার সাথে কি করেছে কি করেনি তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমার পরিবারের প্রতি আমার যে দায়িত্ব আছে সেটা আমি ভুলতে পারবো না। বাড়ির বড় সন্তান হই আমি। যদি ওনাদের সাহায্যই করতে হয় আমিও করতে পারি। তোমার পরিবার মানে সেটা তো আমারও পরিবার, তাই না? তো আমারও তো দায়িত্ব রয়েছে। না পঙ্কজবাবু, আমার পরিবারের মানুষগুলোর দায়িত্ব আমার। কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি, বিয়ের পর আমি বাইরে চাকরি করতে বেরোলেও শ্বশুর বাড়ির প্রতিটা কর্তব্য আমি পালন করব। কাউকে অভিযোগ করার কোনো সুযোগ দেব না আমি। শুধু আমার স্যালারিটা আমি আমার বাপের বাড়িতে দিতে চাই। টাকা পয়সার অনেক দরকার আমার পরিবারের, বিশেষ করে আমার বাবার চিকিৎসার জন্যে। আপনি বুঝতে পারছেন তো? দেখো, আমি বুঝতে পারছি, কিন্তু এই কাজটা তো আমরা দুজনে মিলেও করতে পারি। আমি মনে মনে একটা প্রতিজ্ঞা করেছি। পঙ্কজবাবু, আপনি কি সত্যিই চান না যে আমি যে কথা দিয়েছি তার সম্মান রাখি? তোমার এই দায়িত্ববোধের জন্যই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি জ্যোতি। তুমি চাকরি করতে চাইলে অবশ্যই করবে, আমি তোমাকে সবসময় সাপোর্ট করব। থ্যাঙ্কস। আবার সেই থ্যাঙ্কস? পৃথিবীতে অনেক কম মানুষ আছে যারা অন্যের ফিলিংস আর প্রয়োজনীয়তাগুলো বুঝতে পারে। আপনার জায়গায় যদি আজ অন্য কেউ থাকতো তাহলে আমার এই শর্তে কখনো রাজি হতো না। ভেরি গুড, তাহলে এবার তুমি বলে ফেলো, তুমি কি আমাকে বিয়ে করবে? ঠিক আছে। ঠিক আছে? শুধু ঠিক আছে? কাম অন মিস জ্যোতি, একটু লজ্জা পাও, একটু হেজিটেট করো না, তারপরে বলো। পঙ্কজ, তুমি সেই মানুষ যাকে আমি জন্ম জন্মান্তরের জন্য স্বামী হিসেবে মেনে নিয়েছি। আরে তাহলে আমিও তো আমার গুরুত্বটা বুঝতে পারি। আরে আমি চাই যে তুমি আমার একটু প্রশংসা করো। পঙ্কজবাবু, খুব কম দিনের আলাপ আমার আপনার সাথে, কিন্তু আমার ব্যাপারে অনেক কিছু জেনে ফেলেছেন আপনি। আমার প্রতিটা দুর্বলতা, আমার অসফলতা, আমার ভুলগুলো অনুভব করতে পারেন আপনি। এত কিছু জানার পরও যদি আপনি আমায় বিয়ে করতে চান তাহলে ঠিক আছে, আমি সত্যি রাজি। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।